হ্যালো, আপনি কি স্নেহাশিসের বাবা বলছেন? স্নেহাশিস বাসুর বাবা বলছেন? আ আমার মেয়ের নাম হচ্ছে স্মিতা। আ আপনার ছেলের প্রোফাইলটা আমি shaadi.com এ দেখেছি। তো সেই ব্যাপারেই মানে বিয়ের ব্যাপারেই আপনার ছেলে আরকি রিকোয়েস্ট পাঠিয়েছে আমার মেয়ের আ প্রোফাইলে আরকি। তো সেই ব্যাপারেই আমি কথা বলতে ফোনটা করেছি। তো আপনি যদি আপনার ডিটেইলসটা বলেন আরকি। তো আমি আগে আমারটা বলি না আপনি আগে আপনারটা বলবেন? আমি আগে আমারটা বলছি। দেখুন আ দে আ কিসি আ আমার মেয়ে কিন্তু চাকরি-বাকরি করে না, কিন্তু উচ্চ শিক্ষিত। আম প্রায় এমফিল অব্দি পড়েছে, কিন্তু ওর বাবা আসলে পছন্দ করে না যে ও চাকরি-বাকরি করুক। তো ওই বাড়িতে আরকি টিউশনি পত্র পড়ায় আরকি বাড়িতে। টুকটাক টিউশনি পত্র করে। আর মানে পড়াশোনার মধ্যেই থাকে। তো আ ঘরোয়া, খুব ঘরোয়া। ওর বাবা আসলে ওর হাতেই প প সংসারের টাকা পয়সা তুলে দেয়, জানেন তো? ওই আমাদের সংসার একদম চালায়। তো বুঝতেই পারছেন আমার মেয়ে কিন্তু খুব মানে দেখতে শুনতে ভালোই। আ সুন্দর দেখতে এবং সুশ্রী যাকে বলে। ফর্সা, সুন্দর দেখতে। তো আমরা একটা ভালো পরিবার চাইছিলাম আরকি, যাতে আমার মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারে। তো আপনার ছেলের প্রোফাইলটা আমার পছন্দ হয়েছে। সে কারণেই আপনাকে কলটা করলাম। যদি আ মানে আপনারা মানে আমার মেয়ের নাম হচ্ছে আমরা গাঙ্গুলি, কিন্তু আমাদের কলিং কাস্টের প্রবলেম নেই। আমার মেয়ে হচ্ছে স্মিতা গাঙ্গুলি। আপনার আ আপনি তো রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনি যদি সার্চ করে দেখবেন স্মিতা গাঙ্গুলি। তো তো এই ব্যাপারেই আপনার যদি মানে এটা আমার মোবাইল নাম্বার। তো আমি প্রোফাইলটা হ্যান্ডেল করি। আমার মেয়ে আবার এসব পছন্দ করে না, জানেন তো? আজকালকার দিনের ছেলেমেয়েরা তো জানেনই, খুব মানে ফরওয়ার্ড। কিন্তু আমার মেয়ে আবার একটু ইন্ট্রোভার্ট আরকি। মানে একটু লাজুক প্রকৃতির। ও! আপনার ছেলেও লাজুক? বাহ! তো খুব ভালো ম্যাচ হবে। তো যাই হোক, একদিন তাহলে দেখুন, সম্পর্ক হোক নাই না হোক, মানে আত্মীয়তা বা একটা লোকের বাড়িতে তো লোক তো আসতেই পারে না? তো সেই ব্যাপারেই বলছি। তো আপনি আমার মেয়ের ছবিটা দেখবেন এবং যদি আপনাদের পছন্দ হয় বাড়িতে কথাবার্তা বলবেন। আপনার ছেলেও তো শিক্ষিত, আমার মেয়েও শিক্ষিত। তো আশা করছি ম্যাচটা ভালো হবে আরকি। তো শুধু এই যে আমার মেয়ে আরকি চাকরি করে না। আপনার ছেলে চাকরি করে। তো রাখছি দাদা। ঠিক আছে দাদা। যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে ফোন করবেন। ঠিক আছে দাদা। নমস্কার দাদা। মা, তুমি স্নেহাশিসের বাবার সাথে কথা বলেছিলে? একটা একটা করে সব সম্বন্ধ কেটে যাচ্ছে। আমার কবে বিয়ে দেবে? আমার বয়স হচ্ছে। আর কবে? সব বন্ধু বান্ধবদের সবার বিয়ে খেতে যাচ্ছি আমি। আমার বিয়ে খেতে কেউ আসছে না। আমার বিয়েটা দাও মা, আমার অনেক বয়স হলো। আমার এবার আর ভাল লাগছে না। আর একা থাকতে পারছি না। এবার আমার বিয়েটা দাও। স্নেহাশিসের সাথে যাতে বিয়েটা হয়। ওরা আমাদের হয়তো ব্রাহ্মণ না, কিন্তু যাই হোক, মানে যে কাস্টই হোক, আমার সাথে আমার বিয়ের ব্যবস্থা ওদের বাড়িতে ভালোভাবে কথা বলে ওদেরকে ব্যবস্থা আমাকে যাতে দেখে পছন্দ করে তার ব্যবস্থা করো। আমার বিয়েটা এবার দাও মা। আর ভালো লাগে, আমার ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। আর কথাবার্তা বলেও বেশ পছন্দ হয়েছে ছেলেটার সাথে, জানো তো মা? আর তোমাকে কি বলবো, তুমি তো আমার বন্ধুর মতোই। তো ওই ছেলেটা বেশ ভালো, জানো তো, বেশ ভালো। আমাকে খুব সুন্দর সুন্দর কথাও বললো। বেশ আমাকে বললো যে সুন্দরী আমি। তো বেশ ভালো বললো। আমি বেশ সুন্দর, আমি খুব শিক্ষিত, আমার মতো নাকি রূপসী মেয়ে নাকি দেখেইনি। আমাকে এত সুন্দর সুন্দর কথা বললো। তো প্লিজ ওদের সাথে প্লিজ আমার ম্যাচটা করিয়ে দাও স্নেহাশিসের সাথে। আমি স্নেহাশিসের সাথেই থাকতে চাই। তো প্লিজ একটু একটু ম্যানেজ করো মা। তো আর কি বলবো বলো? আর আর বন্ধু বান্ধবদের আগে আর আর কোনো বন্ধু উইকেট পড়ার আগেই আমার উইকেটটা যেন পড়ে যায়, তার ব্যবস্থা করো প্লিজ মা। এর থেকে বেশি আর কিছু তোমাকে বলতে পারছি না।